আসসালামু আলাইকুম। আজ বুধবার ১৩ই কার্তিক, ৬ জমাদিউল আউয়াল, ২৯ অক্টোবর। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, জুলাই জাতীয় সনদের সঠিকভাবে বাস্তবায়ন জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করবে এবং নতুন বাংলাদেশের পথ দেখাবে। তিনি গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে করা সুপারিশের হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে এই সুপারিশমালা তুলে দেন। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সহ কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের দীর্ঘ ও নিরলস পরিশ্রমের ফলেই দেশ এই ঐতিহাসিক দিনটির সাক্ষী হতে পেরেছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রংপুর জেলার তারাগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা প্রাপ্তির হালনাগাদ তালিকা প্রণয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল এই কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল শিক্ষার্থী সংসদ সমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ রাষ্ট্রপতির আদেশক্রমে অনুমোদিত হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের একটি পত্রের মাধ্যমে এই অনুমোদনের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানানো হয়। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী এই নীতিমালা অনুমোদনের বিষয়টি গতকাল সিন্ডিকেট সভাকক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিক ও শিক্ষার্থীদের অবগত করেন। এ সময় তিনি জানান, দ্রুতই সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা হবে, তবে চলতি বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে রংপুর বিভাগের ৮টি জেলা এবং একটি মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে আজ রংপুরে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সফরকারী দলে রয়েছেন। তারা সকালে নগরীর একটি মোটেলে স্থানীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন। লগি বৈঠা দিয়ে মানুষ হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল, মহানগর সেক্রেটারি একেএম আনোয়ারুল হক কাজল, জামায়াত নেতা অ্যাডভোকেট কাউসার আলী। এ সময় বক্তারা দেশ ও জাতির স্বার্থে হত্যাকারীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই দাবিতে জেলার মিঠাপুকুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং কুড়িগ্রামের ফুলবাড়িতেও অনুরূপ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পের পরিকল্পনা কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবেশ অধিদপ্তর ও এইচডি পাথওয়েজ অফ বাংলাদেশের প্রকল্প পরিচালক খালেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এ সময় জানানো হয়, কুড়িগ্রাম জেলা নদী ভাঙ্গন, বন্যা, খরা ও শীত প্রবাহে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে অন্যতম। জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে সরাসরি মানুষের জীবন ও জীবিকায় পড়েছে। এসব বিবেচনায় পরিবেশ অধিদপ্তরের অভিযোজনমূলক প্রকল্পের সূচনা নিঃসন্দেহে সময় উপযোগী ও দূরদর্শী পদক্ষেপ বলেও উল্লেখ করা হয়। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হল কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর এবং সদর উপজেলায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় নির্বাচিত সুফলভোগীদের বিকল্প জীবিকায়নে সহায়তা এবং সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা। এদিকে কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা এলাকায় গতকাল একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আমার বাংলাদেশ পার্টি
এবি পার্টির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ক্যাম্পে 2 শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগীদের ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে চিকিৎসা সেবা প্রদান করেন এবি পার্টির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম খান। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখানে সূর্য উঠেছে 6টা 10 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 24 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে। বাংলাদেশ বেতার রংপুর। শুরু হচ্ছে ভাওয়াইয়া গানের অনুষ্ঠান মৈশাল বন্ধু।